বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এতিম সন্তানের হাত ধরে বাড়ি নিয়ে গেলেন। আয়েশাকে ডেকে বললেন, হুমায়রা, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নবীজির স্ত্রী আয়েশাকে নবীজি অনেক সময় হুমায়রা আদর করে ডাকতেন, লাল টুকটুকি লালুরি। বলছেন, হুমায়রা, আজকে ঈদের দিনে একজন ইয়েতিম নিয়ে এসেছি, তার যত্ন করো, সেবা করো। আমার বন্ধুগণ, এই ইয়েতিম সন্তানকে পাওয়ার পরেই বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়েতিমকে এত সুন্দর করে আদর করলেন। তার গায়ে যে জামা কাপড় ছিল সেটাকে খুলে দিয়ে সুন্দর করে গোসল দিয়ে দিলেন, তেল মাখিয়ে দিলেন, মাথাটাও তেল দিয়া চুলগুলা সুন্দর করে আশ্রয়া দিলেন। এতিম সন্তানকে গোসল দেওয়ার পরে এই এতিম সন্তানের জন্য নবীজি কি কাপড়ের ব্যবস্থা করলেন! আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে নবীজির সুন্দর একটা বড় চাদর ছিল। এই চাদর নিয়ে নবীজি আসলেন। চাদরটাকে, নিজের শরীরের চাদরটাকে নবীজি দুই টুকরা করলেন। একটা টুকরা কি এতিমের কোমরের নিচে লঙ্গির মতো পেঁচায়া দিলেন, আরেকটা টুকরা কি এতিমের শরীরে চাদরের মতো পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। সুন্দর কাপড় পরিয়ে দেওয়ার পরে ভালো খাবার দাবার দেওয়া হলো, পেট ভরে এতিমকে খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পরে নবীজি বললেন, ও সন্তান, চলো আমরা এবার ঈদের দিন ঈদগাহর ময়দানে নামাজ পড়তে যাব। তবে শুনে রাখো, আজকে ঈদের ময়দানে ঈদগাহর ময়দানে যাওয়ার জন্য তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে না। তুমি এতিম সন্তান, আমি রাসূলুল্লাহর কাঁধে করে করে, আমি রাসূলুল্লাহর কাঁধে চড়ে চড়ে তুমি ঈদগাহর ময়দানে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম সন্তান নবীজির কাঁধে করে বাড়ি থেকে ঈদগাহর ময়দানে রওনা দিয়েছে। যাওয়ার সময় তার যে সাথী বন্ধুরা ছিল, খেলার সাথীরা ছিল, ওরা তাকায়া দেখে, কিরে এতিম, তুই নবীজির কাঁধের মধ্যে কেন রে? তুই নবীজির কাঁধে কেমনে উঠলে? এতিম সন্তান খুশি হয়ে কলিজা থেকে জবাব দেয়, শোনো, আমার আব্বা না থাকার কারণে, আমার আব্বা না মারা যাওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তিনি নাকি আমার আব্বা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এতিম সন্তান কলিজা থেকে বলছেন, শোনো আমার সাথী সঙ্গীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আব্বা হয়েছেন। আম্মা জান আয়েশা আমাকে সুন্দর করে গোসল দিয়েছেন, তেল মাখাইয়াছেন, নতুন জামা কাপড় পরিয়েছেন, পেট ভরে খাবারটাও আমাকে দিয়েছেন। আর ঈদগাহর ময়দানে যাওয়ার সময় আমাকে নবীজি কাঁধে করে করে ঈদগাহর ময়দানে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। অন্যান্য সন্তানরা, তারাও তো মাসুম সন্তান, তারা আর কি বুঝি, তাদের বোঝার শক্তি বার কতটুকু। তারা বলতে লাগলো, আহারে, আজকে যদি আমরাও তোমার মতো এতিম সন্তান হতাম, তাহলে নবীজির রাসূলুল্লাহর কাঁধে চড়ার সৌভাগ্য আমার হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন এক সময়ে আল্লাহ পাকের পবিত্র নাম উচ্চারণ করলাম, যেই সময়ে এই পবিত্র আল্লাহ পাকের নাম নিয়ে, আপনার আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে নাস্তিক, মুরতাদ, আউল ফাউলরা পবিত্র আল্লাহ পাকের নাম নিয়ে টিটকারি করে, ব্যঙ্গ করে, নানানভাবে রং ডং তামসা তুচ্ছিল্য করছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, পবিত্র আল্লাহ পাকের নাম নিয়ে, আমাদের মহান সৃষ্টিকর্তাকে নিয়ে কয়েকদিন আগে একজন শিল্পী, বাউল শিল্পী, এমন বাজে মন্তব্য করেছে, যেই বাজে মন্তব্য, অশ্লীল ভাষা এই সমাজে প্রকাশ করা একজন মুসলমানের পক্ষে কখনো সম্ভব নয়। আমরা আজকের এই মাহফিল থেকে একথা বলে দিতে চাই, যারা আল্লাহর পবিত্র শানে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, রাসূলের পবিত্র শানে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, তাদেরকে এই জমিনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? যে কুলাঙ্গার পবিত্র আল্লাহ পাকের নাম নিয়ে ব্যঙ্গ করে, রাসূলের নাম নিয়ে ব্যঙ্গ করে,
তার জিহ্বাকে টেনে টুকরা টুকরা করে দাও, মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি এই বাউল শিল্পী আবুল সরকার পবিত্র মহান আল্লাহর নাম নিয়ে যেই ব্যঙ্গ করেছে, পৃথিবীর ইতিহাস যদি তালাশ করি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাকের পবিত্র এমন নাম নিয়ে আজ পর্যন্ত ফেরাউন এমন ভাবে কটূক্তি করে নাই, ঠিক কিনা বলেন? যে অশালীন ভাষা ব্যবহার করেছে, পৃথিবীর ইতিহাসে নমরুদ আল্লাহর শানে এমন ভাষা ব্যবহার করে নাই। অত্যন্ত দুঃখ লাগে, এক শ্রেণীর সুশীল ভাইরা তারা এই বাউলদের পক্ষ অবলম্বন করেন। আমি বলতে চাই, যারা পবিত্র আল্লাহ পাকের নাম নিয়ে প্রকাশ্য ব্যঙ্গ করার পরে তাদের পক্ষ অবলম্বন করে, তারাও বাউলদের মতো নাস্তিক মুরতাদ হয়ে যায়। তওবা করা ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, পবিত্র আল্লাহ পাকের নাম উচ্চারণ করলাম, জোরে সরে বলি আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, যারা বাহিরে সামনে দাঁড়িয়ে আছি, আমরা যদি মেহেরবানি করে মাহফিলে প্যান্ডালের নিচে বসে যাই, পরিবেশটা অনেক সুন্দর হবে এবং প্রতি মুহূর্তে আমাদেরকে সওয়াব যিনি দিবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এমন একটা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরা আমরা সকলে পারি, সবাই আমরা এই সূরার সাথে পরিচিত। এই সূরার নাম হচ্ছে সূরা মাউন, যাকে আমরা আরাইতাল্লাযী বলে চিনি। কুরআনে কারীমে 114টা সূরার ভিতরে এই সূরাটা হচ্ছে কুরআনে কারীমের সিরিয়ালের দিক দিয়া 107 নম্বর সূরা। এই সূরা মক্কি না মাদানী তা নিয়ে ইখতিলাফ থাকার পরেও সর্বশেষ অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এই সূরাটা হচ্ছে মাক্কি তথা মক্কা শরীফে নবীজির উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম সবগুলা সূরা বা বিশেষ কোনো আয়াত নাজিলের কোনো না কোনো প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপট থাকে, এই সূরা মাউন নাজিলেরও একটা বিশেষ প্রেক্ষাপট আছে। কোন কারণে সূরা মাউন নাজিল হয়েছিল? এই সূরা মাউন নাজিল হওয়ার বিশেষ একটা আলাদা প্রেক্ষাপট হচ্ছে, অনেকগুলা কারণ আছে। এর মধ্যে বড় একটা কারণ হচ্ছে, এই সূরা মাউন নাজিল হওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে আবু জাহেলকে নিয়ে। কাকে নিয়ে? কাকে নিয়ে বলেন, কাকে নিয়ে? আবু জাহেলকে তো আমরা চিনি, সবাই দেখি নাই, তবে তার নামের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। কারণ আবু জাহেলের বড় পরিচয় হচ্ছে সারাটা জীবন যে সবচাইতে বেশি আপনার আমার কলিজার টুকরা নবীকে সবচাইতে বেশি কষ্ট যে দিয়েছে, তার নাম আবু জাহেল। কোথায় বলতে হবে, ঠিক কিনা? সারাটা জীবন রসুলকে কষ্ট দিয়েছে। নবীজি নামাজে আছেন কাবাগরের চত্বরে, নামাজরত অবস্থায় নবীজির মাথার মধ্যে আবু জাহেল উটের পচা দুর্গন্ধ নারী বুড়ি নবীজির মাথার উপর ঢেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আবু জাহেল দুনিয়ায় নাই, নবীজিও দুনিয়ায় নাই, কিন্তু নবীর ওয়ারিস হক্কানে উলামায়ে কেরাম দুনিয়ায় জীবিত আছেন না নাই? কিয়ামত পর্যন্ত থাকবেন কি থাকবেন না? এই হক্কানি ওয়ারিস নবীর উলামায়ে কেরামদেরকে যারা এই যুগে আজকের সময়ে কষ্ট দেয়, গালিগালাজ করে, তারা এই যুগের নব্য আবু জাহেল ছাড়া কিছু নয়। মুআজ্জাজ হাজিরিন, যারা কোথায় কোথায় উলামায়ে কেরামদেরকে নিয়ে ব্যঙ্গ করেন, নানানভাবে উলামায়ে কেরামদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন, তারা এই যুগের নব্য আবু জাহেল ছাড়া কিছু নয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই সূরাটা সূরা মাউন নাজিল হয়েছে আবু জাহেলকে নিয়ে। আবু জাহেলের এই সূরা কেন্দ্রিক যে চরিত্রটা এসেছে সেটা হলো, মক্কার কোনো ধনাঢ্য ব্যক্তি যখন মারা যেত, আবু জাহেল তার কাছে গিয়ে হাজির। কথাটা বুঝবেন।
গিয়ে বলতো, আহা তুমি তো মারাই যাবে, তোমার অসহায় বাল বাচ্চার অবস্থা কি হবে, তোমার রেখে যাওয়া সম্পত্তির অবস্থা কি হবে, কাজ একটা করো, তোমার সম্পত্তির মালিক আমাকে বানায়া দাও, তোমার অবর্তমানে তোমার সম্পত্তির দেখাশোনা আমি করব, তোমার এতিম সন্তানদের লালন পালন আমি করব, তারা যখন বড় হয়ে যাবে তোমার সম্পত্তি তোমার সন্তানদেরকে বুঝায় দেব। কথাটা মোটামুটি খারাপ না, ভালো। আসল চরিত্র হচ্ছে তার, কোনো ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের আগে তার সম্পত্তি আর সন্তানদেরকে আবু জাহেলকে বুঝিয়ে দিয়া মারা যেত, মারা যাওয়ার পরে আবু জাহেল ওই ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার সন্তানদেরকে না দিয়ে সে নিজেই একা আত্মসাৎ করে নিত, হরণ করে নিত। কথা বুঝতেছেন তো? আজকে আবু জাহেল নাই, আবু জাহেলের এই নব্য চরিত্রের আবু জাহেল, এই চরিত্রের আবু জাহেল আপনারা বলেন আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? সুযোগ পেলেই এতিমের সম্পত্তি আত্মসাৎ করে, ঠিক কিনা? সুযোগ পেলেই মিসকিনের সম্পত্তি আত্মসাৎ করে, সুযোগ পেলেই এদেশের গরিব মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করে, এমন আবু জাহেল আমাদের দেশে আছে না নাই? যারা গরিবের টাকা, দিন মজুরের টাকা হরণ করে বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা রাখে, মনে রাখতে হবে এরা এই যুগের আবু জাহেলের চরম উত্তরসূরি। এটা হচ্ছে আবু জাহেলের চরিত্র। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন এরই ধারাবাহিকতায় যখন একজন ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেল, আবু জাহেল গিয়ে তার সামনে হাজির, গিয়ে বলে, ভাই তুমি তো মারাই যাবে, তোমার সম্পত্তি আর সন্তানগুলোর দায়িত্ব আমাকে দিয়ে যাও, তোমার বর্তমানে তোমার সম্পত্তি আমি দেখাশোনা করব, তোমার সন্তান যখন বড় হয়ে যাবে সম্পত্তি তাদেরকে বুঝাইয়া দিব। আমার বন্ধুগণ, ওই মুমূর্ষু ব্যক্তি যখন আবু জাহেলকে সম্পত্তি বুঝাইয়া দিয়া মারা যায়, এতিম সন্তানদের দায়িত্ব আবু জাহেলকে বুঝাইয়া দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে কিছুদিন পরে ওই সন্তান যখন বড় হয়ে গেল, ওরা আবু জাহেলের কাছে গিয়ে বলল, চাচাজি আমার আব্বা যেই সম্পত্তি রেখে গিয়েছিলেন আমাদেরকে বুঝাইয়া দাও। আবু জাহেল কোনোভাবেই ওই মৃত ব্যক্তির সম্পত্তি তার এতিম সন্তানদেরকে বুঝাইয়া দিতে রাজি হয় না। ওই এতিম সন্তানেরা নবীজির কাছে চলে গেল, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকালের পূর্বে সম্পত্তিগুলো আবু জাহেলের দায়িত্ব দিয়েছিলেন, আবু জাহেল আমাদের সম্পত্তিগুলা দেয় না, হরণ করে নিয়েছে, গ্রাস করে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই আর বসে থাকতে পারলেন না, কারণ আপনার নবী, আমার নবী, তিনিও কিন্তু এতিম ছিলেন, ঠিক কিনা? নবীজি সন্তানদেরকে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন, গিয়ে সুন্দর করে বুঝালেন, আবু জাহেল এতিম সন্তানদেরকে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি সুন্দর করে বুঝাইয়া দাও। আবু জাহেল সম্পত্তি বুঝাইয়া দিতে রাজি হয় না। যখন রাজি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, নগো নবীজি, সে তো পরকাল মানে না, আখিরাতকে বিশ্বাস করে না। আবু জাহেল, উতবা, সাইবা আখিরাতকে অবিশ্বাস করার কারণে, পরকালকে না মানার কারণে এতিমের সম্পত্তি তারা দখল করে, মিসকিনের সম্পত্তি তারা আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আবু জাহেলের কর্মকাণ্ডের উপর নারাজ হয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত নব্য আবু জাহেল দুনিয়ায় আসবে, এতিমের মাল, মিসকিনের মাল আত্মসাৎ করবে, তাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাউন নাজিল করে দিলেন। আমার সাথে সকলে জবান খুলে পড়ুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী
يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মাউন নাযিল হলো, এর অর্থ হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ নবীজিকে বলছেন, হে নবী, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না যে দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি ইয়েতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনদেরকে নিজে তো খাবার দেয় না, অন্য কেউকে খাবার দিতে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ, ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে গাফিল। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা মানুষদেরকে দেখাবার জন্য নামাজ আদায় করে। ওয়ায়ামনাউনাল মাউন, আর প্রতিবেশীরা যখন তাদের কাছে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস চায় তখন দেয় না, কিফটামি করে, বাধা প্রদান করে। এই হচ্ছে সূরার আয়াতগুলার অর্থ। এবার আসেন আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনি। প্রথমেই আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবীজি, আপনি কি দেখেন না যে দিনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে? দিনের এখানে মুফাসসিরিনে কেরাম অর্থ নিয়েছেন দুইটা। দিন অর্থ হচ্ছে, কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে দিন অর্থ হচ্ছে ধর্ম। সকলে জবান খুলে বলুন, আমরা যেই ধর্ম মানি সেই ধর্মের নাম কি? আর আমার বন্ধুরা, আমার মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে দিন দ্বারা দুইটা শব্দ উদ্দেশ্য হতে পারে। এক নাম্বার হচ্ছে দিন অর্থ ধর্ম। দিন অর্থ যদি ধর্ম দিয়ে ব্যাখ্যা করি, কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। দিন দিয়ে যদি ধর্মের আরো ব্যাখ্যা করি, কুরআনে কারীম বের করবেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য আমার দিনকে, আমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর ধর্মকে, দিনকে তোমাদের জন্য ইসলাম হিসাবে একমাত্র মনোনীত করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বাইনারে আমার বন্ধুরা, আমার দিনের ব্যাখ্যা যদি মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন দিন দ্বারা এখানে পরকাল উদ্দেশ্য। দিন দ্বারা যদি পরকালের ব্যাখ্যা করা হয়, তাহলে কোরআন কারীম আপনি যখন বের করবেন, সর্বপ্রথম একটা সূরা আসবে, যেই সূরা ছাড়া কোনো নামাজ আদায় হয় না। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পরকালের দিনে, বিচারের দিনের মালিক যিনি, গলার আওয়াজ মোটা করে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই পরকালের দিন সম্পর্কে দিনের ব্যাখ্যা যদি পরকাল দিন দিয়ে করা হয়, কোরআনে কারীমের আরো বহু আয়াত আছে। 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরা ইনফিতার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কথা বলছেন,
وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله ওই পরকালের দিনের ক্ষমতা, ওই পরকালের দিনের রাজত্ব আর কর্তৃত্ব একজনের হাতের মুঠে থাকবে। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন তিনি কে, আরো জোরে বলুন তিনি কে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে দিন দ্বারা পরকাল দিন উদ্দেশ্য। এই পরকালের দিনের চিন্তা যদি একজন মানুষের অন্তরে থাকে, সেই মানুষ কি কোনো অন্যায় অপরাধ করতে পারবে বলেন? একজন মানুষের অন্তরে যদি আখিরাতের ভয় থাকে, সে কি চুরি করতে পারবে? আখিরাতের ভয় যদি একজন মানুষের অন্তরে থাকে, সে কি দুর্নীতি করে দেশের টাকা বিদেশে প্রচার করতে পারবে? আখিরাতের ভয় যদি একজন মানুষের অন্তরে থাকে, সে কি মানুষ হত্যা করতে পারবে? জুড়ে বলুন, সে মানুষ হত্যা করতে পারবে? কয়েকদিন আগে দেখেছেন এই দেশের দেশপ্রেমিক আপনার আমার আপম জনতার মেহনতি মানুষের ভাই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা মনে করি যারা এই দেশপ্রেমিককে গুলি করে হত্যা করা হয়েছে করেছে এরা মানুষ নয়, মানুষ নামের হস্তাক্ষেপ জানোয়ার। আমরা দোয়া করি আজকের এই মাহফিল থেকে আমাদের এই ভাইকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের উঁচা মাকাম দান করেন। জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআন কারীমের প্রথম আয়াত বলছিলাম, আল্লাহ পাক বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীজিকে বলছেন আপনি কি দেখেছেন, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না যে দিনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে? এরপরে আয়াতে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। দিনকে যে অস্বীকার করে সে হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে ব্যক্তি ইতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে ব্যক্তি মিসকিনদেরকে নিজে তো খাবার দেও না, অন্য কাউকে মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহও করে না। তাহলে পরকালকে যারা অস্বীকার করে তাদের পরিচয় আমরা পেলাম দুইটা। এক নম্বর হচ্ছে, খেয়াল করেন, মিসকিন, এক নম্বর হচ্ছে এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। দুই নম্বর হচ্ছে মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ প্রদান করে না। এতিম আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এতিমের সাথে ভালো আচরণ করা দরকার না মন্দ আচরণ করা দরকার? কুরআনে কারিমে বারবার বহু আয়াতে আল্লাহ বলছেন তোমার পাশে যত এতিম আছে তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। বারংবার আল্লাহ বলেছেন। কুরআনুল কারীম যদি বের করি সূরা বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ বলছেন আমার হকের পরে, পিতামাতার হকের পরে এতিম মিসকিন প্রতিবেশী যারা আছে তাদের হকটা আদায় করে দিও। সুবহানাল্লাহ। এতিমের হকটা আদায় করে দিও, মিসকিনের হকটা আদায় করে দিও। খবরদার এতিম মিসকিনের হক নষ্ট করো না, এতিমের সম্পদ আত্মসাৎ করো না। অনেক জায়গায় বাবা মারা গেছে, কোনো অভিভাবক নেই, এতিম সন্তানের সম্পত্তিগুলা চাচারা আত্মসাৎ করে নেয়। আছে না নাই? তার পক্ষে কথা বলার কেউ নাই, কারণ সে তো অভিভাবকহীন। তার পক্ষে কেউ কথা না বললেও তার পক্ষে একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
যে ব্যক্তি এতিমের সম্পত্তি আত্মসাৎ করে, মিসকিনের সম্পত্তি জোর করে দখল করে আত্মসাৎ করে, আল্লাহর কাঠ করায় একদিন করায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আবার প্রশ্ন করি, আল্লাহ এতিমের সাথে সুন্দর আচরণ করব, আমাদেরকে কেমন করে এতিমের সাথে আচরণ করতে হবে আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলে দেন। কোরআনে কারীম বের করবেন সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমের সাথে কেমন আচরণ হবে। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এতিমের হক, এতিমের প্রাপ্য তার কাছে তাকে বুঝাইয়া দাও। দেওয়ার সময় মন্দ জিনিসকে ভালো জিনিস দ্বারা পরিবর্তন করে দিও না। আর শোনো, এতিমের মালের সাথে তোমার মালকে সংমিশ্রণ করে কায়দা করে কৌশল করে ভক্ষণ করো না। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন যদি করে, আল্লাহ যে ব্যক্তি এতিমের মাল অন্যায়ভাবে দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়, তার অবস্থা কি হবে? কোরআনে কারীম সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছেন, যারা অন্যায়ভাবে এতিমের সম্পত্তি দখল করে, এতিমের সম্পত্তি আত্মসাৎ করে, তার পেটের ভিতরে এতিমের সম্পত্তি ঢুকায় না, আল্লাহ বলছেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। নাউযুবিল্লাহ। তার পেটের ভিতরে জাহান্নামের আগুন সে ঢুকায়। অতএব এতিমের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ নবীজিকে বলছেন, আয়াত নাজিল করে বলছেন, সূরা দোহা এসেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, এতিমকে ধমক দিবেন না। দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ বলছেন, খবরদার এতিমের সাথে খারাপ আচরণ করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনার আমার নবী ইয়েতিমের সাথে কেমন আচরণ করতেন? ইয়েতিমের সাথে নবীজির চলাফেরা কেমন ছিল? নবীজির উঠা বসা কেমন ছিল? মহব্বত কেমন ছিল? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে এইভাবে 2টা আঙ্গুল দেখায়া বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই যে 2টা আঙ্গুল দেখালাম, তর্জনী আর মধ্যমা আঙ্গুল, যেমন 2টা আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই, দূরত্ব নাই, তেমন কোনো বাধা নাই, দেওয়াল নাই, ব্যারিকেড নাই। শোনো, আমি রাসূল বলে দিলাম, যে ব্যক্তি দুনিয়ায় এতিমের দেখাশোনা করবে, এতিমের লালন পালন করবে, এতিমের অভিভাবক হবে, আমি রাসূল বলে দিলাম, জান্নাতে সেই ব্যক্তি আমার একেবারে কাছে, আঙ্গুল যেমন একেবারে নিকটে, দূরত্ব নাই, জান্নাতে ওই ব্যক্তি আমার কাছে থাকবে, দূরত্ব যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরেক জায়গায় বলেছেন, মান যাম্মা ইয়াতীমান মিনাল মুসলিমিন হাত্তা ইস্তাগনিয়া ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি এতিমের দায়িত্ব গ্রহণ করে ওই দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত এতিম স্বাবলম্বী হয়ে যায়, আমি রাসূল বলে দিলাম, এতিমের দায়িত্ব নেওয়ার কারণে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পরবর্তী মেহমান আছেন, আমি আর বয়ান দীর্ঘায়িত করছি না। নবীজি বলেন, শোনো আমার উম্মতেরা, শোনো, এতিমকে নিয়ে খাও। পৃথিবীতে যত ভিআইপি সিআইপি অনুষ্ঠান থাকুক না কেন, 5 স্টার 7 স্টার 10 স্টার, পৃথিবীতে ওই মজলিসের খাবার সবচাইতে দামি শ্রেষ্ঠ খাবার,
যেই খাবারে একজন ইয়েতিম অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি, কোন বান্দি যদি একজন ইয়েতিমের মাথার মধ্যে দয়ার হাত বুলায়া দেয়, মায়ার হাত বুলায়া দেয়, তার হাতের নিচে যতটা চুল স্থান পায়, প্রতিটা চুলের বিনিময়ে মহান আল্লাহ এক একটা করে সওয়াব দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআনে কারীম বের করি, কোরআনে কারীম পড়ি, বহু জায়গায় বারবার আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, এতিমের সাথে সুন্দর আচরণ করো, মিসকিনের সাথে সুন্দর আচরণ করো, তাদের হক, তাদের অধিকার তাদের কাছে পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মিসকিনের সাথে কেমন আচরণ করতেন, একটা চমৎকার ওয়াকিয়া আমার স্মরণ হয়ে গেল। এই ওয়াকিয়া লিখেছেন কয়েকদিন আগে, মাত্র অন্তত সপ্তাহ অথবা 10 দিন আগে বিশ্ববরণ্য একজন আলেম ইন্তেকাল করেছেন, জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহ। তিনি তার একটা ওয়াকিয়া লিখেছেন ইশকে আলাহির মধ্যে, উনার কিতাবের মধ্যে। যে ওয়াকিয়া হচ্ছে, সবাই একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিনে, ইয়াউমুল ঈদ, ঈদের দিনে ঘর থেকে বের হয়েছেন, ঈদগাহে যাবেন, নামাজ আদায় করবেন। প্রতিমধ্যে নবীজি প্রতিমধ্যে দেখলেন কিছু জায়গায় কিছু ছোট্ট ছোট্ট মাসুম সোনামণিরা, বাচ্চারা খেলাধুলা করতেছে নতুন জামা কাপড় পরে। এদের ভিতরে একজন বাচ্চা, সে খেলাধুলার শরিক না হয়ে মন বেজার করে রাস্তার পাশে বসে আছে। খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসুম বাচ্চার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, অন্যান্য সব ছেলেরা ঈদের দিনে আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে, তুমি মন বেজার করে বসে আছো কেন একা? সন্তান জবাব দে, আমি হচ্ছি এতিম সন্তান, আমার আব্বা নাই। আজকে ঈদের দিনে অন্যান্য সন্তানরা তাদের আব্বা তাদের আম্মা নতুন জামা কিনে দিয়েছে, আমার আব্বা না থাকার কারণে কেউ আমাকে নতুন জামা কিনে দিতে পারে নাই, সেজন্য মন বেজার করে আমি খেলায় শরিক না হয়ে বসে আছি। যেই মাত্র কথাটা বলেছে, নবীজির কলিজায় আঘাত লেগেছে। নবীজি, বিশ্ব নবী, এতিম সন্তানের হাত ধরলেন, ধরে বললেন, চলো, কে বলেছে তোমার বাবা নাই? আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এতিম সন্তানের হাত ধরে বাড়ি নিয়ে গেলেন। আয়েশাকে ডেকে বললেন, হুমায়রা, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নবীজির স্ত্রী আয়েশাকে নবীজি অনেক সময় হুমায়রা আদর করে ডাকতেন, লাল টুকটুকি লালুরি। বলছেন, হুমায়রা, আজকে ঈদের দিনে একজন ইয়েতিম নিয়ে এসেছি, তার যত্ন করো, সেবা করো। আমার বন্ধুগণ, এই ইয়েতিম সন্তানকে পাওয়ার পরেই বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়েতিমকে এত সুন্দর করে আদর করলেন। তার গায়ে যে জামা কাপড় ছিল সেটাকে খুলে দিয়ে সুন্দর করে গোসল দিয়ে দিলেন, তেল মাখিয়ে দিলেন, মাথাটাও তেল দিয়া চুলগুলা সুন্দর করে আশ্রয়া দিলেন। এতিম সন্তানকে গোসল দেওয়ার পরে এতিম সন্তানের জন্য নবীজি কি কাপড়ের ব্যবস্থা করলেন? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে, নবীজির সুন্দর একটা বড় চাদর ছিল, এই চাদর নিয়ে নবীজি আসলেন। চাদরটাকে, নিজের শরীরের চাদরটাকে নবীজি 2 টুকরা করলেন। একটা টুকরা কি এতিমের কোমরের নিচে লঙ্গির মতো পেঁচায়া দিলেন, আরেকটা টুকরা কি এতিমের শরীরে চাদরের মতো পড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। সুন্দর কাপড় পরিয়ে দেওয়ার পরে ভালো খাবার দাবার দেওয়া হলো, পেট ভরে এতিমকে খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পরে নবীজি বললেন, ও সন্তান, চলো আমরা এবার ঈদের দিন ঈদগার ময়দানে নামাজ পড়তে যাব। তবে শুনে রাখো, আজকে ঈদের ময়দানে ঈদগার ময়দানে যাওয়ার জন্য তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে না,
তুমি এতিম সন্তান, আমি রাসূলুল্লাহর কাঁধে করে করে, আমি রাসূলুল্লাহর কাঁধে চড়ে চড়ে তুমি ঈদগার ময়দানে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম সন্তান নবীজির কাঁধে করে বাড়ি থেকে ঈদগার ময়দানে রওনা দিয়েছে। যাওয়ার সময় তার যে সাথী বন্ধুরা ছিল, খেলার সাথীরা ছিল, ওরা তাকায় দেখে, কিরে এতিম, তুই নবীজির কাঁধের মধ্যে কেন রে? তুই নবীজির কাঁধে কেমনে উঠলে? এতিম সন্তান খুশি হয়ে কলিজা থেকে জবাব দেয়, শোনো, আমার আব্বা না থাকার কারণে, আমার আব্বা না মারা যাওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তিনি নাকি আমার আব্বা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এতিম সন্তান কলিজা থেকে বলছেন, শোনো আমার সাথী সঙ্গীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আব্বা হয়েছেন। আম্মা জান আয়েশা আমাকে সুন্দর করে গোসল দিয়েছেন, তেল মাখাইয়াছেন, নতুন জামা কাপড় পরিয়েছেন, পেট ভরে খাবারটাও আমাকে দিয়েছেন। আর ঈদগার ময়দানে যাওয়ার সময় আমাকে নবীজি কাঁধে করে করে ঈদগার ময়দানে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। অন্যান্য সন্তানরা তারাও তো মাসুম সন্তান, তারা আর কি বুঝি, তাদের বোঝার শক্তি বার কতটুকু। তারা বলতে লাগলো, আহারে, আজকে যদি আমরাও তোমার মতো এতিম সন্তান হতাম, তাহলে নবীজির রাসূলুল্লাহর কাঁধে চড়ার সৌভাগ্য আমার হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। খবরদার, এতিমকে ধমক দিবেন না, এতিমের হক আদায় করে দিবেন, সুন্দর ব্যবহার করবেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পরকালকে যারা অস্বীকার করি, পরকালকে যারা মানে না, এদের 2 নম্বর স্বভাব হলো, 1 নম্বর স্বভাব এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নম্বর স্বভাব হচ্ছে মিসকিন যারা আছে সমাজে, তাদেরকে তো নিজেও খাবার পানি দেয় না, কাপড় দেয় না, যে ব্যক্তি দিতে চায় তাকে দিতে উৎসাহ প্রদান করে না। অতএব মিসকিন যারা আছে আমাদের সমাজে, মিসকিনদের সাথেও সুন্দর আচরণ করতে হবে, মিসকিনের সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেক জায়গায় আছে মিসকিন দেখলে, এতিম দেখলে নাক চিটকায়, চেহারা ঘুরায় না, ভালো ব্যবহার তো দূরের কথা, আরে নিজের রক্তের সম্পর্ক, আপনজন গরিব হওয়ার কারণে আপনজনের রক্তের সম্পর্ক পর্যন্ত অস্বীকার করা হয়। কথা বলুন ঠিক কিনা? গরিব বানান কে? জুড়ে বলুন, গরিব বানান কে? ধনী বানান কে? অতএব গরিব হন আর ধনী হন, আত্মীয়র সাথে অন্তত সুন্দর আচরণ করেন। আর যদি সে মিসকিন হয়, কোথায় নাই, তার সাথে সুন্দর আচরণ করেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মিসকিনকে তোমরা ধমক দিও না। আর ধনী যারা আছে সমাজে, ধনীদের সম্পদের ভিতরে মিসকিনের হক রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে মিসকিনদের হক আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আপনার আমার নবীজির আচরণ মিসকিনের সাথে কেমন ছিল, গরিবদের সাথে কেমন ছিল, আমার একটা ওয়াকিয়া মনে পড়লো। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক তিনি ওয়াকিয়া বর্ণনা করেছেন যে নবীজির একজন সাহাবী ছিলেন, নাম জহর ইবনে হারাম, অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত কালো মানুষ, গ্রামের বদ্দু এলাকায় বসবাস করেন, শহরে থাকেন না, ভালো কোনো গণ নাই, পরনের ভালো কোনো জামা নাই, খাবার দেওয়ার মতো পেটে কোনো ওসিয়ত নাই, এমন একজন সাহাবী। কিন্তু নবীজির সাথে খুব হৃদয়ের সম্পর্ক, কানেকশন। যখন তিনি গ্রাম থেকে মদিনায় আসতেন, নবীজির জন্য নিজের হাতে পনির বানিয়ে হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। গরিব মানুষ, কি মহব্বত নবীজির সাথে ছিল। একদিন এই গরিব সাহাবী জহর ইবনে হারাম গ্রাম থেকে কিছু পণ্য বিক্রি করার জন্য বাজারে শহরে এসেছেন। মনে করেন বন্দর,
কিছু পণ্য বিক্রি করবেন, গরিব মানুষ নিজের হাতে চাষাবাদের পণ্য, আসার সময় নিজের পণ্য তো বাজারে বিক্রি করবেন, এক্সট্রা আলাদা কিছু পণ্য নবীজির জন্য তিনি মহব্বতে হাদিয়া নিয়ে এসেছেন। নবীজির বাড়িতে গেলেন, গিয়ে যে পণ্যটা তিনি নবীজির জন্য এনেছিলেন সেটা নবীজিকে দিলেন। গিয়ে দেখলেন নবীজি বাড়িতে নাই, নবীজি কোথায় যেন চলে গেছেন। নবীজিকে না পেয়ে জহর ইবনে হারাম বাজারে তার পণ্য নিয়ে চলে গেলেন যেটা তিনি বিক্রির জন্য এনেছেন। গিয়ে তার মতো বিক্রি করছেন, সদাই পানি, ধুলাবালু পড়ছে, দরিদ্র মানুষ, উস্কো শুষ্ক চেহারা, ধুলায় মলিন হয়ে যাচ্ছে, তিনি তার পণ্য বিক্রি করছেন। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ভক্ত সাহাবী জহর ইবনে হারাম এসেছিল, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছে, আপনাকে পায় নাই, বাজারে চলে গেছে। আমি বুঝাতে চাই, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন জহর ইবনে হারাম আমার বাড়িতে এসেছিল, আমাকে পায় নাই, বাজারে চলে গেছে, নবীজি আরেকটা মুহূর্ত ঘরে বসে থাকলেন না। এই কালো নিগ্র গরিব অসহায় সাহাবীর সাথে মোলাকাতের জন্য সাথে সাথে নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি এই গরিব সাহাবী, অশিক্ষিত, দুর্বল, একেবারে দরিদ্র সাহাবীর সাথে মোলাকাত করার জন্য যখন মদিনার বাজারে চলে গেলেন, গিয়ে দেখলেন বাজারে জহর ইবনে হারাম তার পণ্য তার মতো করে বিক্রি করতেছে। আর বাতাসে আরবের ধুলাবালু তার দাড়ির মধ্যে, চুলের মধ্যে, শরীরের মধ্যে একাকার করে মিশিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘৃণা করলেন না। যার শরীরে ধুলায় মিশ্রিত, শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে, এই সাহাবীকে নবীজি একটা মুহূর্তের জন্য ঘৃণা করলেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 24 ঘন্টা মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসহায় গরিব সাহাবীকে মহব্বত করে পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একেবারে সর্বশীর্ষ মানুষ, একেবারে নিম্ন পর্যায়ের মানুষকে কতটুকু মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে জড়ায়া ধরতে পারে। জহর ইবনে হারাম সাহাবী কোনদিন কল্পনাও করতে পারেন নাই দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায়া ধরবেন। নবীজি জড়ায়া ধরে বলছেন, উনারা তো গোলাম থাকতেন, নবীজি জড়ায়া ধরে বলছেন, মহব্বতে বলছেন, ও মদিনাবাসী, এই গোলামটাকে আমি বিক্রি করব, কে আছো ওই গোলামটাকে বেশি টাকা দিয়ে কিনবে? জহর ইবনে হারাম কোন রকম পিছন দিয়ে কষ্ট করে তাকালেন, তাকায় দেখেন দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায়া ধরে আছেন। জহর ইবনে হারাম বলেন, যেই মাত্র আমি নবীজিকে দেখেছি, আমি আর পিঠ সামনের দিকে নেই না, আর নবীর সাথে গোসাইয়া বলি, ওগো নবীজি, এই গোলাম একটা কালো, একজন গরিব, দেখতে সুন্দর নয়, চেহারার ফেস কাটিংও তেমন ভালো নয়, ওই গরিব একজন গোলামকে বিক্রি করে আপনি কয় টাকা বা এবার পাবেন? আল্লাহর নবী বলছেন, ও জহর ইবনে হারাম, তুমি নিজেকে যতটা দুর্বল মনে করো, অসহায় মনে করো, শুনো রে, আল্লাহর কাছে আর আল্লাহর রাসূলের কাছে তুমি সব চাইতে মর্যাদার পাত্র। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অতএব মিসকিনের হক, তার অধিকার তার কাছে পৌঁছে দিব, বলে ইনশাআল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বুঝেন কথাটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, মুসল্লিদের জন্য জাহান্নাম। ওয়েল হচ্ছে জাহান্নামের একটা গাটি, একটা অংশ, যে গাটি হাদিসে এসেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, ওয়েল হচ্ছে জাহান্নামের এমন একটা শক্তিশালী আগুন, এমন একটা গাটি, যে আগুন থেকে অন্যান্য জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে 400 বার পানা মাঙ্গে দোয়া করে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর
আগুনের ঘাটির নাম হচ্ছে ওয়েল। কোনো মানুষকে, কোনো প্রাণীকে যদি এই আগুনের গর্তে ফেলে দেওয়া হয়, নিচে যেতে যেতে মুফাসসিরিনে কেরাম বলেছেন সময় লাগবে অন্তত 40 বছর। এত ভয়ঙ্কর ঘাটির নাম হচ্ছে ওয়েল। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্যে ওয়েল নামক জাহান্নাম, ওয়েল নামক দুর্ভোগ জাহান্নাম মুসল্লিদের জন্যে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো আল্লাহ নামাজ আমাদেরকে দিয়েছেন জান্নাত পাওয়ার জন্যে না জাহান্নাম পাওয়ার জন্যে? কি পাওয়ার জন্যে? কিন্তু আল্লাহ যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। এটা কেমন কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করুন, একটু মনোযোগ দেন। নামাজ আল্লাহ দিয়েছেন জান্নাত পাওয়ার জন্যে, কিন্তু এখানে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ, নামাজ তো আপনি দিয়েছেন জান্নাত কামাই করার জন্য, কিন্তু এখানে যে বললেন নামাজীদের জন্য দুর্ভোগ জাহান্নাম, এর অর্থ কি কোন শ্রেণীর মুসল্লিদের জন্য জাহান্নাম? আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন, শোনো, কোন শ্রেণীর মুসল্লিদের জন্য জাহান্নাম? সব মুসল্লিদের জন্য নয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছেন দুই শ্রেণীর মুসল্লিদের জন্য জাহান্নাম। এক শ্রেণীর মুসল্লি হচ্ছে যারা নামাজ আদায়ের ব্যাপারে বড় উদাসীন। দুই শ্রেণীর মুসল্লি হচ্ছে যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্যে। নাউজুবিল্লাহ। সব মুসল্লিদের জন্য জাহান্নাম নয়। যে মুসল্লি নামাজ আদায়ের ব্যাপারে গাফিল, উদাসীন, ঠিক মতো নামাজ আদায় করে না, সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিন তার ভালো লাগলো সেদিন মসজিদে যায়, যেদিন ভালো লাগে না সেদিন মসজিদে যায় না। আমাদের সমাজে মুসল্লি আছে মোট 5 প্রকার। কয় প্রকার? এক শ্রেণীর মুসল্লি আছেন শুধু সাপ্তাহিক মুসল্লি, জুমার দিনের মুসল্লি। জুমার দিনে মসজিদে যায়, আতর গোলাপ পরে, পাঞ্জাবি পরে, জুমার দিন শেষ, তার নামাজ শেষ, সারা সপ্তাহ আর নামাজের কোনো খবর নাই। সবাই বলেন তো এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আরেক শ্রেণীর মুসল্লি আছেন মাসিক মুসল্লি। কারা মাসিক মুসল্লি? যারা রমজান মাস আসলে খুব নামাজ রোজা করে, যেই মাত্র রমজান বিদায়, ঈদুল ফিতর এসেছে, তার নামাজও শেষ হয়ে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আরেক শ্রেণীর মুসল্লি আছেন যারা বার্ষিক মুসল্লি। বৎসরে 2 দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে নতুন জামা কাপড় লাগিয়ে সান মেখে পাঞ্জাবি পরে ঈদগাহ যায়, আর ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ তারা পড়ে না। আরেক শ্রেণীর মুসল্লি আছেন আমাদের সমাজে যারা হচ্ছেন সিজনাল মুসল্লি। শুবে বেরাত যখন আসে, শুবে কদর যখন আসে, তখন মসজিদের রেগুলার মুসল্লি যারা, তাদের জায়গা হয় না, তারা আগে আগে দখল করে বসে থাকে। বলেন তো এমন সিজনাল মুসল্লি আমরার সমাজও আছে না নাই? আরেক শ্রেণীর মুসল্লি আছেন জানাজার নামাজের মুসল্লি। 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কিন্তু তার কোনো জানাজা কাজা হয় না, জানাজার নামাজ তার মিস নাই। বলেন তো এমন মুসল্লি আমরার সমাজও আছে না নাই? এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়েল নামক জাহান্নাম রেখেছেন কে? জোরে বলুন কে? এজন্য নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আমাদের হুজুর বললেন নামাজের কথা। নামাজ হচ্ছে মুসলমানের মূল ফাউন্ডেশন। বুখারীর বর্ণনা, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হচ্ছে মূল ফাউন্ডেশন, ভিত্তি, কুটি। এই প্যান্ডেলের কুটি ভেঙে দেন, প্যান্ডাল থাকবে না। নামাজ যদি কেউ না পড়ে তার মধ্যে কোনো দিন থাকবে না। যে নামাজ পড়ে সে দিন কায়েম করে, যে নামাজ ছেড়ে দেয় সে দিনকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজটাকে আদায় করতে হবে। নবীজি বলেন কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, মুসলিম শরীফের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যদি নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজটা ঠিক মতো, সময় মতো
5 ওয়াক্ত আদায় করবো তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জাহান্নামকে কয়েকটা ভাগে, কয়েকটা শ্রেণীতে বিভক্ত করেছেন। এর মধ্যে একটা শ্রেণী, একটা জায়গা রেখেছেন সাকার নামক জায়গা। সেই জায়গার মধ্যে বেনামাজি ব্যক্তিদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। এটা আমার মুখের কথা নয়, বানায় একটা কথাও বলছি না। আপনি যদি কোরআনে কারীম বের করেন, দেখবেন সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন 40-41 নম্বর আয়াত বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত বেনামাজি বান্দাদেরকে যখন সাকার নামক জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, ও কপাল পুরারা, আজকে কেন তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসলে? তারা তখন জবাব দিবে, অনেকগুলা কারণেই তো সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি। এর ভিতরে নাম্বার 1 কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নাউজুবিল্লাহ। আর বেনামাজি ব্যক্তিরা জাহান্নামের মধ্যে পরকালে হাশরের ময়দানে সবচাইতে বেশি কঠিন থেকে কঠিন অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বেইজ্জতি হবে। কোরআনে কারীম যদি আমরা বের করি, কোরআনে কারীমে আল্লাহ জানায় দিয়েছেন, সূরা কালামে এসেছে 41-42 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবেন, আজকে তোমরা আমাকে সিজদা দাও, নামাজ আদায় করো, আমাকে সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের প্রধান মেহমান উপস্থিত। আমি যে আলোচনা করেছিলাম, আজকের মুলখ্খস কথা হচ্ছে সূরা মাউন থেকে যে শিক্ষা আমরা নিয়ে যাব। 1 নাম্বার শিক্ষা হচ্ছে সূরা মাউন থেকে এতিমের হক, তার পাওনা, তার অধিকার তার আদায় করে দিব, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে মিসকিনকে তার অধিকার থেকে বঞ্চিত করব না। 3 নম্বর হচ্ছে গুরুত্ব দিয়ে নামাজটাকে আদায় করব, বলি ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে নামাজ পড়ব দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নেই, একজনকে দেখাবার জন্য নামাজ পড়ব। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক এই কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।